আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। এসে আমার কাছে আসলো, এসে আমার হাত আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে। সবুজ মাঠ, লাল সবুজ জার্সি আর বলের গতির সঙ্গে যার পরিচয়, সে জাহানারা আলম এবার উঠে এসেছেন সম্পূর্ণ এক ভিন্ন লড়াইয়ে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই অভিজ্ঞ পেসার সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এক সাক্ষাৎকারে কান্না জড়িত কণ্ঠে জাহানারা জানান, মঞ্জু তার সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেছেন। একদিন তার কাঁধে হাত রেখে বলল, তোর পিরিয়ডের কতদিন চলতেছে, শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। এমন ভয়ঙ্কর মন্তব্য প্রকাশ করেন তিনি। জাহানারা দাবি করেন, এটি কোনো একবারের ঘটনা নয়। বিশ্বকাপের কিছু ম্যাচে হ্যান্ডশেকের সময়ও মঞ্জু হাত না মিলিয়ে জড়িয়ে ধরতেন। এসব আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নারী দলের সিনিয়র এই ক্রিকেটার জানান, বিসিবি ও নারী উইংয়ে বহুবার লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। 1.5 বছরে অসংখ্যবার বলেছি, 1-2 দিন ঠিক থাকতো, পরে আবার আগের মতোই শুরু হতো, বলেন জাহানারা। 2020 সালের অক্টোবরে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান মঞ্জু, পরে টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন। ঘটনার পর ক্রিকেট অঙ্গনে তোলপাড়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি শুধু একজন ক্রিকেটারের অভিযোগ নয়, বরং নারী খেলোয়াড়দের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।